नमस्कार बंधुरा आज आबार एक नतून रेसिपि निये हाजिर हलाम। आज बानाबो पाव राइस। तो चलुन देखे नेওয়া যাক। एखाने आमी 2 কাপ बासमती चाल भालो करे जल दिए धुए नेब। भालोभाबे चालगुली धोया हये गेले एकटा कड़ाइते सेদ্ধ करते बसिए देब। एरपर जेटा करते हबे कयेकटा पिस करा पाउरुटिके छुरिर साहाज्ये 4 टुकरो करे केटे निते हबे। पाउरुटिगुलिके छोटो छोटो टुकरो करे केटे नेওয়ার पर एदिके बासमती चालगुली सेদ্ধ हये गेছে। तो आमी एकटी छाकनिर साहाज्ये तुले जल झरिए नेब। একটা থালাতে ভালো করে মিলে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা কড়াইয়ে 2 চামচ সাদা তেল নিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে রাখা পাউরুটিগুলিকে অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। আর ওই কড়াইতেই কিছুটা সাদা তেল দিয়ে গোটা জিরের ফোড়ন দিতে হবে। এরপর একে একে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো গাজর। যেহেতু গাজর একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি আগে দিয়ে দিয়েছি। গাজরগুলি অর্ধেক ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম। ওগুলোও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সব শেষে দেবো কুচানো টমেটো। সব সবজিগুলি ভালোভাবে ভেজে নেব। এরপর দেবো 1 চামচ সয়া সস আর 2 চামচ রেড চিলি সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাত আর দেবো স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কুচানো ধনেপাতা। খুব সহজভাবে তৈরি হয়ে গেল পাও রাইস। তো চলুন বন্ধুরা আর দেরি না করে গরম গরম পরিবেশন করা যাক। আজকের এই পাও রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।